আচ্ছা রসিক মামু, আপনাকে আজকে আমি কিছু প্রশ্ন করব। মানে এক কথায় বলতে গেলে যে আপনার বুদ্ধির পরীক্ষা নিতে চাইছি। ঠিক আছে, দেখি আজকের প্রশ্নের উত্তরগুলো আপনি ঠিকঠাকভাবে দিতে পারেন কি না। ঠিক আছে, তো দেখি আপনার মাথায় কতটুকু বুদ্ধি রয়েছে। ঠিক আছে, প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবেন, বুঝে উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। করেন প্রশ্ন, আমি যেটা উত্তর দিতে পারবো এটা মনে করেন যারে গুগলও পাইতাই নাই। আপনি প্রশ্ন করেন, উত্তর আমি দিয়া যাই আমার। পেয়েছি। ঠিক আছে, দেখি আজকের প্রশ্নের উত্তরগুলো আপনি ঠিকঠাকভাবে দিতে পারেন কি না। ঠিক আছে, তো দেখি আপনার মাথায় কতটুকু বুদ্ধি রয়েছে। ঠিক আছে, প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবেন, বুঝে উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে চলুন প্রশ্নগুলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, চার বন্ধু মিলে একটি পেট্রোল পাম্প দিয়েছে। প্রশ্নটিকে বোঝার চেষ্টা করুন। চার বন্ধু মিলে একটি পেট্রোল পাম্প দিয়েছেন, মানে পেট্রোল পাম্প ওপেন করেছেন, কিন্তু সেই পেট্রোল পাম্পে কোনো কাস্টমার আসেনি কেন? প্রথম প্রশ্ন। প্রশ্ন তো বেজাল আছে। চার বন্ধু মিলিয়া পেট্রোল পাম্প দিছে, একটা কাস্টমার আইছে না। মঙ্গল গ্রহ তো দিছে না, না মঙ্গল গ্রহ তো এটা নাই। পৃথিবী তো দিব পেট্রোল পাম্প, মঙ্গল গ্রহ তার পেট্রোল পাম্প দিতে পারতো নাই। হ্যাঁ, আমার মনে হয় পেট্রোল পাম্পটা মনে করে দুই তালার উপরে মনে দিছে বিল্ডিংও, এর লাগে মনে হয় কোনো কাস্টমার আইছে না। এবার রসিক মামু আপনার দ্বিতীয় প্রশ্ন। যেহেতু পেট্রোল পাম্পটি চলেনি, বা যেহেতু পেট্রোল পাম্পে কোনো কাস্টমার ছিল না বা আসেনি, যেটাই ধরে নিন আপনি, তো সেই পেট্রোল পাম্পটি চার বন্ধু মিলে বন্ধ করে দেয়। বন্ধ করবার পর সেই পেট্রোল পাম্প ছেড়ে তারা চার বন্ধু মিলে একটি রেস্টুরেন্ট খুলেছে, কিন্তু তাতেও সেম কন্ডিশন, সেম অবস্থা, মানে সেই রেস্টুরেন্টে কোনো কাস্টমার আসেনি কেন? প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। দেখি আপনার মাথায় কতটুকু বুদ্ধি রয়েছে। রেস্টুরেন্টে কোনো মানুষ আইছে না, কোনো কাস্টমার আইছে না। দুই তালার উপরে তো রেস্টুরেন্ট থাকলে যায় মানুষ। কিন্তু দোকান তো খোলা আছে না, দোকান তো খোলা। পেট্রোল পাম্প যে দিছিল, আমার মনে হয় পেট্রোল পাম্পের সাইনবোর্ড সরাইছে না তারা। যদি সাইনবোর্ডটা সরাইতো, যদি লেখতো যে এটা এখন রেস্টুরেন্ট হয়েছে, তেন না মানুষ আইতো। পেট্রোল পাম্পের সাইনবোর্ড তো রইয়া গেছে। এর লাগে মনে হয়, এর লাগে মনে হয় কোনো কাস্টমার আছে, আমার বুঝতে পারছি আমি। এবার রসিকবাবু আপনার তৃতীয় প্রশ্ন। চার বন্ধু মিলে সেই চার বন্ধু মিলে একটি টমটম কিনেছেন। টমটম কিনে ধরে নিন সারাদিন সারাদিন আগরতলা শহরে টমটম নিয়ে তারা ঘুরেছেন, কিন্তু তারা একটিও প্যাসেঞ্জার সেই টমটমের মধ্যে পাননি, বা প্যাসেঞ্জার টমটমের মধ্যে বসেনি কেন? প্রশ্ন আপনার কাছে, ভাবার চেষ্টা করুন, চেষ্টা করে উত্তরটি দেওয়ার চেষ্টা করুন। এটা তো একদম সহজ। চার বন্ধু যখন টমটম তারা কিনছে, কিনে যখন প্যাসেঞ্জার খুঁজতে গেছে, তাহলে নিশ্চয়ই তারা চাইরো বন্ধু টমটমের মধ্যে আছে। আর তাছাড়া ড্রাইভারে টমটম চালাইতেছে, টমটমের মধ্যে জায়গাই নাই, প্যাসেঞ্জার উঠবো কই থেকে? হ্যাঁ রসিক মামু, আপনার প্রশ্নের উত্তর, সবগুলো প্রশ্নের উত্তর তো আপনি দিলেন, কিন্তু আপনার এখন 4 নম্বর কোশ্চেন আমার, এবং শেষ কোশ্চেন, সর্বশেষ কোশ্চেন। প্রশ্নটি হচ্ছে, টমটমটি যখন তারা ঘুরতে বেরিয়েছিলেন টমটমটি নিয়ে, টমটমটির ব্যাটারি কোনো একটা জায়গাতে গিয়ে শেষ হয়ে যায়। শেষ হওয়ার পর কোনো একটা জায়গাতে গিয়ে থেমে যায়। তারা চারজন বন্ধু ছিলেন, কিন্তু থেমে যাবার পর সেই টমটমটিকে সেই জায়গা থেকে নাড়াতে পারছেন না বা সরাতে পারছেন না কেন? তারা চারজন মিলে। প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। টমটমের ব্যাটারি শেষ, চার বন্ধু, টমটম তো একজনই ধাক্কা দিয়ে সরাইতে পারে।
চার বন্ধু মিলে সরাইতে পারছে না, তার মানে নিশ্চয়ই দুইজন পিছন দিক থেকে ধাক্কা দিছে সামনের দিকে, আর দুইজন সামনের দিক থেকে ধাক্কা দিছে পিছন দিকে, এর লাগে মানে টমটমটা জায়গা থেকে সরছে না, পাক্কাই টুইব। প্রশ্নের উত্তরগুলোতে বোঝা যায় বা প্রশ্নের উত্তরগুলো শুনে বোঝা যায় অসাধারণ প্রশ্নের উত্তর দিয়েছেন, ভালো লাগলো। আপনার বুদ্ধি তো ভালোই রয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রশ্নগুলোর বুঝিয়ে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।